Hi friends, welcome to my digital diary. আজকে আমরা এক্সেলে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করব, দ্যাট ইজ সর্টিং। সর্টিং বা সাজানো আমরা সবাই জানি, রাইট? যদি সেটা কোনো অ্যালফাবেটস হয় তাহলে আমরা A to Z বা Z to A অর্ডারে সাজাই, অথবা যদি কোনো নাম্বার হয় সেক্ষেত্রে আমরা লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট এইভাবে সাজাতে পারি, রাইট? তো এখানেও এক্সেলের ক্ষেত্রেও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, সেটাকে সর্টিং বলা হয়। তো চলো দেখে নিই কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ এখানে একটা টেবিল রয়েছে যেখানে নাম আর কিছু মার্কস রয়েছে স্টুডেন্টস এর, রাইট? তো ধরো আমি ফার্স্টে নামের ভিত্তিতে সর্টিং করতে চাই, মানে এখানে দেখতে পাচ্ছ যে এটা হ্যাপাজেটলি রয়েছে জয়া দত্তা, দেবাঞ্জনা পাল। তো এই নামগুলো আমি অ্যালফাবেটিক্যালি সাজাতে চাইছি। তাহলে কি করব, ফার্স্ট আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে যার উপর আমরা সর্টিং অ্যাপ্লাই করতে চাইছি। ওকে, তো আমি ফার্স্টে রেঞ্জটা সিলেক্ট করলাম। দেন আমরা দেখো হোম ট্যাবের আন্ডারেই এডিটিং গ্রুপের মধ্যে অপশন পেয়ে যাবো সর্ট অ্যান্ড ফিল্টার। ওকে, তো এইখান থেকে আমরা সর্টিং অপশনটা ইউজ করতে পারি। তো এখানে ক্লিক করলেই দেখো আমাকে অপশন দিচ্ছে সর্ট A to Z, Z to A এই অর্ডারে। তো আমি ফার্স্টে ধরো A to Z অর্ডারে সাজাতে চাই, তাহলে আমি এখানে সিম্পলি ক্লিক করব। দেখো এটা A to Z অর্ডারে হয়ে গেছে। সেম ভাবে আমি যদি Z to A অর্ডারে সাজাতে চাই তো আমি Z to A করবো, তাহলে জয়া ফার্স্টে চলে এসেছে, রাইট? তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যালফাবেটিক্যালি A to Z or Z to A অর্ডারে সাজাতে পারি। ওকে, এই অপশনটা আমরা কিন্তু ডেটা ট্যাব থেকেও পাবো। এই দেখো ডেটা ট্যাবের মধ্যে যদি আমরা দেখি সর্ট এন্ড ফিল্টার বলে আলাদা একটা গ্রুপ রয়েছে, এন্ড তার আন্ডারে এই দুটো অপশনস রয়েছে, A to Z and Z to A। ওকে, তো এই অপশনটা নেক্সট আমরা ক্লিক করলেই দেখো আরেকটা উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেল। এই উইন্ডোটা আমরা এখান থেকেও পাবো, হোম ট্যাবের আন্ডারে নেক্সট যে অপশনসটা আছে এখানে দেখো সেটা হচ্ছে কাস্টম সর্ট। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখো আমাদের সামনে সর্টিং একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে আমাদের তিনটে ড্রপ ডাউন আমরা পাবো। ফার্স্ট একটা জিজ্ঞেস করছে সর্ট বাই, কিসের ভিত্তিতে, মানে কোন ফিল্ডের ওপর আমরা সর্টিংটা করব, এন্ড কিসের ওপর সর্টিংটা করব, সর্ট অন অ্যান্ড অর্ডার। ওকে, তো একটা একটা করে আমরা ডিসকাস করি। ফার্স্টে সর্ট বাই। সর্ট বাই এ যখনই আমি এই ড্রপ ডাউনে ক্লিক করছি দেখো দুটো অপশন আমরা পাচ্ছি, একটা নেম এন্ড মার্কস। যেহেতু আমরা যে রেঞ্জটা সিলেক্ট করছি সেখানে শুধু দুটো ফিল্ড আছে, নেম এন্ড মার্কস। ওকে, আরো যদি ফিল্ড থাকতো তাহলে সবকটা অপশনই আমাদের দেখাতো। তো আমরা যার বেসিসে সর্টিংটা করতে চাই সেটাকে সিলেক্ট করবো। তো আমি ধরো মার্কসের বেসিসে সর্টিং করতে চাই, তাহলে মার্কসটাকে সিলেক্ট করলাম। ওকে, নাও নেক্সট ডে সেল ভ্যালুজ। অবভিয়াসলি আমরা সেল ভ্যালুর উপর বেস করে সর্টিংটা করতে চাইবো। এখানে আরো অপশনস আছে দেখো, সেল কালার, ফন্ট কালার, মানে যদি সেলের ডিফারেন্ট কালার অফ বেসিস আমরা করতে চাই ফন্ট কালার উপর, তো সেইভাবে আমরা সিলেক্ট করতে পারি। বাট আমি এখানে সেল ভ্যালুর উপর করছি, তাহলে আমি সেল ভ্যালু সিলেক্ট করলাম, যেটা বাই ডিফল্ট সিলেক্টেডই থাকে। নেক্সট হচ্ছে অর্ডার। অর্ডার কি আমরা এখানে স্মলেস্ট টু লার্জেস্ট এই অর্ডারই করতে পারি, লার্জেস্ট টু স্মলেস্ট এই অর্ডারে করতে পারি। ওকে, যেহেতু অ্যালফাবেটস নয়, অ্যালফাবেট হলে A to Z, Z to A হতো, তাহলে এখানে নাম্বার যেহেতু তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। আমি ধরো লার্জেস্ট টু স্মলেস্ট করতে চাই, তাহলে আমি সিলেক্ট করলাম অ্যান্ড ওকে ক্লিক করলাম। যখনই ওকে ক্লিক করবো দেখো হাইয়েস্ট টু লোয়েস্ট এই অর্ডারে আমার সর্টিং হয়ে গেছে, রাইট? তো এইভাবে আমরা সর্টিং অপশন ইউজ করতে পারি, যে কোনো কাস্টম সর্টিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা যেটা বাই ডিফল্ট থাকে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট অ্যান্ড A to Z or Z to A এই অর্ডার। ওকে, নাও আমরা দেখে নিই, ধরো আমি নেক্সট এই টেবিলের উপর বা এই রেঞ্জের উপর আমি অ্যাপ্লাই করতে চাই। তো আমি ধরো এখানে ইংলিশ মার্কস এর উপর অ্যাপ্লাই করতে চাই। ওকে, তো আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট না করে ধরো শুধু ইংলিশটা সিলেক্ট করলাম, আমি ইংলিশের বেসিসে সর্টিং চাইছি। তো দেন আমরা আনাদার একটা অপশন পাবো, সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করার জন্য এখানে দেখাচ্ছি। তো আমি যখনই এই রেঞ্জটা সিলেক্ট করলাম দেখো আমি শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করছি। দেন আমি যখন কাস্টম শর্টে সিলেক্ট করবো আমাদের কাছে আনাদার একটা উইন্ডো ওপেন হয়েছে, শর্ট ওয়ার্নিং। কি বলছে দেখো, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। মানে এখানে যদি আমি শুধুমাত্র কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন করি তাহলে কি হবে, শুধুমাত্র ইংলিশের মার্কস গুলোই এই ডিসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং অর্ডার আমি যে বেসিসে সিলেক্ট করব সেই অনুযায়ী শর্ট হবে, বাট আদার যে রেসপেক্টিভ ফিল্ডস গুলো সেটা হবে না। কিন্তু তাহলে তো ভুল হয়ে যাবে, জয়ার মার্কস তো অন্য কারোর মার্কসে চলে যাবে, দেবাঞ্জনার মার্কস অন্য কারোর রিগার্ডিং চলে যাবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা যদি কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন করি তাহলে কিন্তু সেই ভুলটা হবে। তা আমাদের কোনটা সিলেক্ট করতে হবে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, মিনস এটা শুধুমাত্র ইংলিশের ওপর না, ইংলিশের রিগার্ডিং অল আদার ফিল্ডসও কি হবে, শর্ট হবে। তো আমি যখনই এখানে এক্সপ্যান্ড দ্য সিলেকশন ক্লিক করলাম, শর্টে ক্লিক করব, তখনই দেখো আমার পুরো রেঞ্জটা এখন সিলেক্ট হয়ে গেছে, রাইট? মানে শর্টিংটা এই পুরো রেঞ্জটার উপর অ্যাপ্লাই হবে। নাও নেক্সট আগেন আমাদের সামনে ওই উইন্ডো ওপেন হয়ে গেছে শর্ট বাই। তো শর্ট বাই কি কিসের বেসিসে আমি করতে চাইছি, ইংলিশের মার্কসের বেসিসে, তাহলে আমি ইংলিশটা সিলেক্ট করবো। ওকে, নাও সেল ভ্যালুজ এর উপর আমি অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে সেমই থাকবে, অ্যান্ড স্মলেস্ট টু লার্জেস্ট। আমি কি অ্যাসেন্ডিং অর্ডারে দেখছি না ডিসেন্ডিং, তো আমি স্মলেস্ট টু লার্জেস্ট দেখছি ধরো, আমি ওকে ক্লিক করলাম, তাহলে দেখ ইংলিশের মার্কসটা
সেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেছে, তার রিগার্ডিং যে আদার ফিল্ডস গুলো সেগুলো কিন্তু করসপন্ডিং চলে এসেছে। 54 যার মার্কস তার নামটাই কিন্তু ফার্স্ট এসেছে, এইভাবে হয়েছে। ওকে, তো আই হোপ বোঝা গেল কিভাবে আমরা শর্টিং অ্যাপ্লাই করব। বিভিন্ন কাজে এটা আমাদের লাগে, যখন আমরা টপ স্কোরারদের মার্কস দেখতে চাই, বটম স্কোরারদের মার্কস দেখতে চাই। এছাড়া আমরা ধরো এমপ্লয়িজ এর কথা বলছি, তাদের যে কোনো পারফরমেন্স এর বেসিসে আমরা যদি দেখি, বা স্যালারি বেসিসে হাইয়েস্ট টু লোয়েস্ট এই অর্ডারে দেখতে চাই, বা অ্যালফাবেটিক্যালি তাদের নেম অ্যারেঞ্জ করতে চাই, তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু শর্টিংটা খুব প্রয়োজন হয়ে পড়ে। তো আই হোপ বোঝা গেল। দ্যাটস অল ফর দিস ভিডিও। আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।